হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা। স্পার্ক অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি এই সকালে চা বানাতে বানাতেই শুরু করছি। এই বিস্কুটগুলো অনেক দিন বাইরেই ছিল, তাই আজকে দেখছি কৌটোটা ফাঁকা হয়েছে, তাই আমি বিস্কুটগুলো কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি। আর এদিকে চা বানাতে বানাতে রান্নারও তোড়জোড় শুরু করে দিলাম। একটু আজকে মুগ ডাল করব, তাই ভাবছি মুগ ডালটা কাঠখোলায় ভেজে নিই, তারপর সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে মুগ ডাল ভাজতে ভাজতে আমার চাও হয়ে গেছে, আমি চাটাকে ঢেলে রেখে দিলাম। ওইদিকে মুগ ডাল সেদ্ধ করতে বসানো হয়ে গেছে, আমি চলে এসেছি চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে। এই সকালের এই টাইমে ব্যালকনিটা অদ্ভুত সুন্দর লাগে। এখানে এখনও কলকাতার মতো অত গরম পড়েনি, খুবই সুন্দর ওয়েদার। বেশি টেম্পারেচার নয়, ওই 10-15 ডিগ্রির মতো টেম্পারেচার ভ্যারি করছে। আর যেদিনই টেম্পারেচার একটু বেড়ে যায় তার পরের দিনই বৃষ্টি হয়ে যায়। আজকে ভাবছি একটু ওটসের ছিলা বানাবো ব্রেকফাস্টে, তারই প্রিপারেশন চলছে। ওটসটাকে একটু গ্রাইন্ড করে নিয়ে তারপর ছিলা বানাবো। এখানে এক অদ্ভুত সিস্টেম, এই প্লাগ পয়েন্টে কোনো সুইচ থাকে না, একদম ডাইরেক্ট কানেক্ট করতে হয়। আর ফ্যানের আর লাইটের সুইচ দেখবে, এই দেখো সুইচটা উপরে উঠালে অন আর নিচে নামালে অফ। আর লাইট আর ফ্যান একসাথেই থাকে। এখানে এক্সট্রা কোনো লাইট লাগানোর কোনো প্রভিশন নেই, সেই প্লাগ পয়েন্টে লাগাতে হবে। তুমি যে সিলিংয়ে কোনো লাইট লাগাবে তার কোনো অপশন এরা এখানে দেয় না। শুধু ঘরের চারদিকে অনেক প্লাগ পয়েন্ট তুমি খুঁজে পাবে, আর এই সুইচগুলো দিয়ে তোমার ফ্যানের স্পিড বাড়াতে কমাতে পারবে আর লাইট অফ অন করতে পারবে। এখানে আমার ছিলার প্রিপারেশন হয়ে গেছে। আর এই ওটসের ছিলাটা খেতে খুব সুন্দর হয়, কিন্তু হেলদিও আর খুব টেস্টিও। আর এই রান্না করতে করতে আমি কিছু বাসনও ধুয়ে নিলাম। এই সিঙ্ক ভর্তি থাকলে খুব অসুবিধা হয় রান্না বান্নায়, সেই কারণে রান্না করতে করতে আমি যতগুলো পারি বাসন ধুয়ে রেখে দিই। আমার এখানে ডিশওয়াশার আছে, কিন্তু আমার অতটা বাসন হয় না যে ডিশওয়াশার ইউজ করব, তাই আমি হাতেই সব বাসন ধুয়ে নিই। আগের দিন বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, তাই বসাতে আর ঝামেলা হলো না, তাড়াতাড়ি করে বসিয়েও দিলাম। গ্লাস টপ ওভেনে এই একটা প্রবলেম, রান্না করার সময় যে তেলের ছিটেগুলো হয়, এগুলো যদি তুমি ভিজে কাপড় দিয়ে তখনই পরিষ্কার না করো, খুব অসুবিধা হয় পরে তুলতে। সেই কারণে আমি সব সময় রান্না করতে করতে ওই একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিই। আর আমাদের এখানে এই ফ্লোরিডার জল খুব ভালো নয়, তাই আমাদের এখানে ফিল্টার ইউজ করতে হয়। এটা হচ্ছে এখানকার একটা ফিল্টার, এই ফিল্টার দিয়ে জলই আমরা খাই এবং রান্নাও করি। আর এই ব্লু কালারের জিনিসটা দেখছো, এটাই হচ্ছে ফিল্টারের ক্যান্ডেল। এটাকে আমরা চেঞ্জ করে নিই টাইম টু টাইম, বলে রাখে 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করলেই হয়ে যায়। এদিকে আজকের মতো আমার রান্নাও কমপ্লিট। এই ডিম কষা নামিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আজকের রান্না। আনারসটা অনেকদিন ফ্রিজে ছিল, আজকে তাই বের করে কেটে নিলাম। দেখতে সাদা সাদা হলো, খেতে কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। এখানে সারা বছরই আনারস পাওয়া যায়। এই গ্লাস টপ ওভেনটা যেহেতু এখন গরম আছে, সেই কারণে এখন আর পরিষ্কার করলাম না, শুধু একটু ভিজিয়ে ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তেল ছিটেগুলো যাতে তাড়াতাড়ি উঠে যায়।
আমাদের সোসাইটিতে যেহেতু জিম আছে, তাই একটু বিকেলের দিকেই জিমে যাচ্ছিলাম। এখানে এত কাঠবিড়ালি না, রাস্তায় বেরোলেই কাঠবিড়ালি দেখা যায়। এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি জিমে। রোদ দেখে কেউ বলবে না যে এখন সন্ধে 6:30 বাজছে। এই দুপুর থেকে এখানে প্রচণ্ড রোদের তাপ, সকালে কিন্তু খুব মনোরম ওয়েদার। জিম থেকে সুইমিং পুলটা দারুণ লাগছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।